মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায়। যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতার, তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, বাঁধমোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভাবা নদীতে মাছ ধরতে যান। সেই সময় তার জালে উঠে আসে মূর্তিটি। তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়িতে ফিরে আসেন তিনি এবং পরে বিষয়টি পরিবার ও এলাকাবাসীদের জানালে উদ্ধার করে নিয়ে আসা হয় মূর্তিটি এবং করা হয় পূজা অর্চনা। এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে এলে গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান। যদিও পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডক্টর সমিত ঘোষ জানান, এটি অত্যন্ত প্রাচীন ও দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি। মূর্তিটা উদ্ধার হলো নদী থেকে উঠানো হয়েছে মূর্তিটাকে কখন? এটা রাত্রে। এখানে তো ছিলই মূর্তি, এখানে তো পূজা টাজা করা হয়, এখানে সব মূর্তি, এই মূর্তিটা ছিল না। তো হঠাৎ করে কালকে মাছ ধরতে গেছিল নদীতে, যাই মূর্তিটাকে পাওয়া গেছে নদীতে। ওই সাইডে কারা মাছ মারতে গিয়েছিল? ওই বাড়ির ওখানে একটা ছেলে ছিল পাশে, আর পাশে মন্দিরে বলছে, তখন সবাই মিলে যাই মন্দিরে উঠাই নিয়ে আসে। কোন ঠাকুরের মূর্তি এটা? এটা আমরা তো ভাবতেছি ব্রহ্মা বিষ্ণু ত্রিনাথ ঠাকুরের মূর্তি। আপনারা কি এটা পুজো করবেন? হ্যাঁ, আমরা এটা পুজো করবো। আমরা যেহেতু পুজো করেছি, আমরা এটাকে পুজোই করবো। আমরা এটাকে নিয়ে দেবো। বারোয়ারি মন্দির, এটা বারোয়ারি মন্দির। এটা মানে এখানে সবাই আমরাই পূজা করি। আমরা আশেপাশে বাড়িতে আমরা থাকি, আমরাই পূজা করি। না, আমরা নিয়ে যেতে দেবো না। পুলিশ আসছে, আমরা নিয়ে যেতে দেবো না। আমরা যেহেতু স্থাপিত করেছি, আমরা আর বের করতে দেবো না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।